তোমাদের সবাইকে ভীষণ রকম শুভেচ্ছা এবং স্বাগত জানাই কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে। আমি ইভান সাইর আজ তোমাদের সাথে আছি এবং আমাদের সাথে একজন অতিথি আছেন। তার আগে কিছু তথ্য বরাবরের মতো তোমাদেরকে জানাতে চাই। আজ জানাবো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে। বিশ্বকাপ ক্রিকেটের পর ইন্টারন্যাশনাল ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 2009 সাল থেকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ 8টি দল এতে অংশগ্রহণের সুযোগ পায় এবং চলতি বছর 1 জুন থেকে 18 জুন পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা। বর্তমানে ট্রফিটির চ্যাম্পিয়ন দল ভারত। 2 গ্রুপে বিভক্ত 8টি দলের মধ্যে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যদিও বাংলাদেশ খুবই কঠিন একটি গ্রুপে আছে, তারপর আমাদের প্রত্যাশা অনেক বেশি, বাংলাদেশ দল ভালো করছে, শুভকামনা আমাদের তরফ থেকেও। এবার জানাই স্টুডিওতে আজ আমাদের সাথে রয়েছেন নৃত্য ও অভিনয় শিল্পী রোজালিন নুসরাত। তার সাথে কথা বলবো আর তোমরা স্ক্রলে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলতে পারো, অপেক্ষায় রইলাম। হ্যালো নুসরাত। হাই। ওকে, আমার রোজালিন বলে তোমাকে ডাকি। কেমন আছো? ভালো। তুমি রিসেন্টলি বেশ কিছু কাজ করছো, সেই কাজ নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তোমার শুরু যেখান থেকে নাচ নিয়ে একটু কথা বলতে চাই। একেবারে কবে থেকে শুরু করলে? আমি নাচ যখন আমি একদম 3 বছর বয়স ছিলাম তখন থেকে আমি অনেক নাচ পছন্দ করতাম নিজে থেকেই। তো তখন আম্মু, আমার ফ্যামিলি আরও যারা ছিল সবাই বলতে যে ও এত সুন্দর নাচে, এত ওর ইচ্ছা যেহেতু, ওই তখন থেকে আমাকে বাফায় ভর্তি করা হয়। তখন আমার বয়স 3 বছর। মানে এটা তো তুমি বড় হয়ে শুনেছো? হ্যাঁ। তারপর আমি প্রায় 10 ইয়ার্সের মতন বাফাতে ডান্স শিখেছি, তারপর ডিপ্লোমা করেছি, কোর্সেস করেছি, তারপর আমি নাচের উপরই এগুলো করেছো, তাই তো? হ্যাঁ। তারপর আমি রিসেন্টলি চ্যানেলে এসে নাচি একটা কম্পিটিশন, সিজন 2 তে ছিলাম। অনেক এক্সপিরিয়েন্স, আরো ওখান থেকে আরো অনেক কিছু শিখেছি। তোমার এই নাচের জার্নিতে সেই রিয়েলিটি শো একটি বড় ভূমিকা পালন করেছে সবার সামনে এনে দেওয়ার জন্য। তো সেই শোতে তুমি নিশ্চয়ই অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছো, একটু যদি আমাদেরকে শেয়ার করো সেখানে তুমি কি কি শিখলে, সেই এক্সপেরিয়েন্সগুলো তোমার কাছে কেমন ছিল? ওখানে কারণ ছোটবেলা থেকে আমি নাচ শিখেছি, কথক শিখেছি, সাধারণ নাচ শিখেছি, অনেক ফর্ম শিখেছি। বাট আমি যখন কম্পিটিশনে অ্যাটেন্ড করেছি তখন আসলে আমাদের তো প্ল্যাটফর্ম নাচের অনেক কম। ওইটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল। আমি ওখান থেকে আরও ওয়েস্টার্ন হোক, আরও কন্টেম্পোরারি অনেক ধরনের ফর্মস শিখেছি। আমাদের কোরিওগ্রাফার্স ছিল, আমাদের অনেক গ্রুমিং করানো হয়েছে। ওখান থেকে অনেক কিছু শিখেছি, শুধু নাচ না, আমাদেরকে কিভাবে কথা বলতে হয় কারো কাছে গেলে ওটার ক্লাস হয়েছে, আমাদের কিভাবে ক্যাটওয়াক বা হাঁটা ওটার ক্লাস হয়েছে, আমাদের যোগা করিয়েছে, অনেক কিছু শিখেছি আমরা ওখান থেকে। আচ্ছা, পুরো একটা আসলে পারফেকশনের জন্য একটা মানুষের সেই জিনিসগুলো শিখেছো। সেখানে তো অনেকের সাথে তোমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। কার কার সাথে? অনেক গুণীজনের সাথেই তুমি সেখানে সরাসরি দেখা করা এবং কাজ করার সুযোগ পেয়েছো। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় নৃত্যশিল্পী আছেন, তারা এসেছেন, অনেক সিনিয়র নাচের টিচাররা আমাদের গ্রুমিং করেছেন, আমাদের নাচ কোরিওগ্রাফি করেছেন। প্রত্যেক এপিসোডে ডিফারেন্ট কোরিওগ্রাফিতে আমরা পারফর্ম করেছি। অনেক মজার একটা, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এটা যে পেয়েছে সে বুঝবে। অনেক বড় একটা প্ল্যাটফর্ম বলতে গেলে। আমাদের এখানে ফ্যাশন শো বা যে বিউটি রিলেটেড বেশি কম্পিটিশন হয়, বাট নাচের কম। আচ্ছা, সো এটার জন্য আমি বলবো যে এটা একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, তুমি তো সেখানে বেশ কিছুদিন ক্যাম্পেও ছিলে। জি, প্রায় 3 মাসের মতো আমাদের ক্যাম্পিং হয়েছে। আমি তো ফাইনালিস্ট, পুরো ফাইনাল পর্যন্ত ছিলাম। আমাদের 2টা পারফরম্যান্স ছিল ফাইনালে। আচ্ছা, সেই ফাইনালের গল্প শুনবো, তার আগে আরেকজনের কথা শুনবো। সে ফোনে আছে, একটু ফোন। কে আছো? আমি আকিব। আচ্ছা, স্কুলের নামটা বলো আর কোন ক্লাসে পড়ো? বিএন ইংলিশ স্কুল এন্ড কলেজ খুলনা, ক্লাস 7। এবার বলো যে তোমার পছন্দের বিভাগ কোনটা? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। ওকে, প্রথম প্রশ্নটা, এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কত বছর পর অংশগ্রহণ করবে? অপশনগুলো হচ্ছে ক 10 বছর, খ 11 বছর, গ 9 বছর। আকিব, আমাদের সময় কিন্তু একেবারেই শেষ। সময় আর তোমাকে কিন্তু 10 বছর। 10 বছর উত্তর আমি নিলাম, কিন্তু উত্তরটি সঠিক নয় ভাইয়া।
সঠিক উত্তর হচ্ছে খ 11 বছর, কারণ সর্বশেষ 2006 সালে অংশগ্রহণ করেছিল। রোজালিনা আরেকটা ফোন নেই। হ্যালো ভাই আমি ফাতেমা, ফাতেমা, কোন স্কুলে পড়ো? শিশুলা মাধ্যমিক বিদ্যালয়, আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ। এবার বলো যে কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব। বলো। ভাইয়া এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ওকে। তোমার জন্য এভরিডে ইংলিশ থেকে প্রথম প্রশ্ন। দ্য এক্সপ্রেশন ইপসো ফ্যাক্টো মিনস, অপশনগুলো আমি বলছি। এ, বাই দ্য এভিডেন্স ইটসেলফ, বি, বাই দ্য ভেরি ফ্যাক্ট, সি, বাই দ্য ভেরি ল্যাড। দেখে বলো। ভাইয়া অপশন বি, বাই দ্যাট ভেরি ফ্যাক্ট। উত্তরটি নিলাম, কিন্তু সরি টু সে যে কারেক্ট না। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার ছিল এ, বাই দ্য এভিডেন্স ইটসেলফ। জানা হলো। আরও একটি ফোন নেই। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নাম বলো। তামান্না। তামান্না। তামান্না কোন স্কুলে আর কোন ক্লাসে পড়ো? আল ফারুক একাডেমি, ক্লাস 9। ফাইন, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে তোমার জন্য প্রশ্নটা সহজ, যদি তুমি অনুষ্ঠানটা দেখে থাকো শুরু থেকে। কত সালে বাংলাদেশ প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করে? অপশনগুলো ক 2000 সালে, খ 2002 সালে, গ 2006 সালে। প্রথম কবে? হ্যাঁ, অপশন খ 2002 সালে। ইস, হয়নি। যদি ক বলতে, মানে 2000 সালে দ্বিতীয় আসরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে অংশগ্রহণ করেছিল। জানা হলো। রোজালিন, আমরা কথা বলছিলাম তো, এখন তুমি নাচ নিয়ে কিছু করছো কিনা, কোনো কাজ চলছে কিনা? নাচ নিয়ে আসলে এখন কম করা হচ্ছে, কারণ আমার ও লেভেল এক্সাম দিতে হয়েছে, লেভেলস কমপ্লিট করেছি, সো মাঝখানে একটা অনেক বড় গ্যাপ হয়েছে। বাট না, আমি এখন করছি, বাট অনেক কম। কিছু মানে ভালো exam এর অনুষ্ঠান কারণে। হলে করছি। তো নাচের বাইরে তুমি নাটকেও নিয়মিত এখন। Right. এই নাটকই কি ছোটবেলা থেকেই শুরু, নাকি পরে এসে? না, ছোটবেলা থেকে না। আমি কম্পিটিশন থেকে বের হওয়ার পরে ভালো একটা সিরিয়ালের সুযোগ পেয়েছি করার, সাইফুল ইসলাম মান্নু স্যারের। সেখান থেকে আমার যে শুরু হয়েছে, ওখান থেকে আমি মানে সেই সুযোগটা কিভাবে আসলো? তুমি কি ইন্টারেস্টেড ছিলে নাকি? না, offer আমি তো টা এসেছিল? অবভিয়াসলি ইন্টারেস্টেড ছিলাম। আমার এগুলো অনেক ভালো লাগে, আমার অ্যাক্টিং ভালো লাগে, ডান্সিং ভালো লাগে, আমি গানও পারি, গানও শিখেছি ছোটবেলা থেকে। আমি যখন কম্পিটিশন থেকে বের হই, আমার সাইফুল ইসলাম মান্নু স্যার আমার কোনো একটা নাচের পারফরমেন্স দেখেছিলেন। সে ওখান থেকে, আর তার সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল, চেনা ছিল, বাট কখনো কাজ করবো ওটা হয়নি। সো আমাকে উনি যখন দেখেন, আমার সাথে কথা বলেন, উনি আমাকে অফার করেন যে আমার এরকম একটা সিরিয়ালে এরকম ক্যারেক্টারের জন্য তোমাকে অনেক স্যুট করবে। আমি তো কিছু চিন্তা করিনি, আমি সাথে সাথে হ্যাঁ বলেছি, হ্যাঁ আমি করবো, রাজি হয়ে গিয়েছি। তো ওখান থেকে আমার স্টার্ট হয়েছে। এই হচ্ছে আমার শুরু। তারপর থেকে আমি একটার পর একটা ভালো ভালো কাজ করছি, কম হচ্ছে বাট ভালো করছি, ভালো কাজ। আচ্ছা, তখন তো সেটা তোমার প্রথম সিরিয়াল ছিল, তাই তো? জি। কারা কারা তোমার সাথে কাজ করেছিল, কিরকম ক্যারেক্টার তোমার ছিল, এবং শুটিং এক্সপেরিয়েন্স কেমন ছিল? আমার সাথে সিনিয়রদের মধ্যে ছিলেন লাইলা হাসান। উনি অনেক রেসপেক্টেড এবং অনেক বড় একজন নৃত্যশিল্পী। উনি হয়েছিলেন আমার নানুর ক্যারেক্টার করেছিলেন, আমার খালামুনি ক্যারেক্টার করেছিলেন করবি আন্টি, আর আমার সাথে ছিল তৃণু আপু। আমরা বোন ছিলাম, একটা ফ্যামিলি, রিচ ফ্যামিলির, অনেক আদরের, অনেকই এরকম ছিলাম। সো ওখান থেকে অনেক কিছু শিখেছি, সবাই অনেক হেল্প করেছে। একটা স্ক্রিপ্ট যখন দেয় আমাকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে করলে জিনিসটা ভালো হবে, কোনটায় কি এক্সপ্রেশন দিব আমাদেরকে। আসলে আমি একদম নতুন ছিলাম তখন, আমার সাথে সবাই ওরা অনেক এক্সপিরিয়েন্স, অনেক আগে থেকে করছিল। সো আমি তো একদমই নতুন ছিলাম। আমাকে ইভেন আমার বোনের যে ক্যারেক্টারটা প্লে করেছে তৃণু আপু, সেও আমাকে অলমোস্ট লাইক একটা টিচার একটা স্টুডেন্টকে যেভাবে বুঝিয়ে দেয়, এরকম করে আমাকে স্ক্রিপ্ট লাইন বাই লাইন মুখস্থ করিয়েছে ফার্স্টে। তারপর বলছে তুমি এটা এইভাবে দিবা, এটা এইভাবে করবা। আরেকটা বিষয় তো হয়, সুবিধা হয়, আমি যদি ভুল না করি, যে যারা নৃত্যশিল্পী তাদের জন্য অভিনয়টা কিছুটা হলো সহজ হয়ে যায়, বিকজ এক্সপ্রেশনের যে বিষয়গুলো থাকে, বডিটা অনেক বেশি ফ্রি থাকে। সো তোমার সেই সুবিধাটাও ছিল? হ্যাঁ, আমার অনেক সুবিধা ছিল। তখন যখন আমাকে অল্পতে যখন বুঝিয়ে দিয়েছে, আমাকে ফার্স্টে যখন সবাই কনফিউজ ছিল কি পারবে, আমি এরকম একটা সবার মধ্যে কনফিউশন ছিল। যখন আমি স্ক্রিনে দেখেছে ফার্স্টই সব আমাদের ডিরেক্টর উনি বলেছে আমি যেটা এক্সপেক্ট করেছি ও অনেক ভালো করেছে, সবার অনেক প্রশংসা। তারপর থেকে আমি আরো ইন্সপায়ার্ড হয়েছি, না আমি পারবো এটা করতে। আমি আরো এরপরে
আরো অনেক ভালো কাজ করেছি এটার পরে। হ্যাঁ, সেই কাজের কথা শুনবো, কিন্তু সেই সিরিয়ালে আরেকটুখানি থাকতে চাই যে নিশ্চয়ই নাটকে বা অভিনয় করার জন্য তখন তুমি ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলে, একদম সো ওই দিনটার কথা মনে আছে কি না? ওই দিনটার কথা অবভিয়াসলি মনে আছে। আমি যখন মেকআপ রুমে ঢুকি, সবাই সিনিয়র, আমি ভয়ে একদম চুপ করে বসেছিলাম। কি বলবে, আমি যে মেকআপ করবো এই সাহসটাই পাচ্ছিলাম না। সবাই সামনে পরে নিজে থেকেই আমাকে বলছে যে তুমি আমার লাইলা আন্টি ছিলেন, উনি বলেছে তখন আমি যখন আমার পরিচয় দিয়েছি আমি নাচের ছোটবেলা থেকে নাচ করি তখন উনি বলেছে অনেক আদর করলো, আদর করে আমাদেরকে তুমি নতুন এসেছো, অনেক কিছু শিখবা, অনেক কিছু জানবা, আমরা তো আছি, হেল্প করব। এই দিন তারপর যখন ফার্স্ট ক্যামেরায় যাই, তোমার এক্সপ্রেশন বুঝতে পারছি। হ্যাঁ, ক্যামেরা যাওয়ার পরে কি হলো? অনেক ভয় পাচ্ছিলাম আমি। আজকেও একটু ভয় পাচ্ছ নাকি? আজকে ভয় পাচ্ছি, ওই দিনের কথা মনে পড়লো। ওকে, সো আমি অনেক ভয় পাচ্ছিলাম, বাট সবাই আমার ভয়টাকে আমি মানে সবার সহযোগিতা সেই ভয়কে তুমি জয় করে ফেললে। আমি একটা টেলিফোন জয় করতে চাই, মানে ফোন নিতে চাই। ঠিক আছে, ওকে। কে আছো? জারিফ। জারিফ? হ্যাঁ, কোন স্কুলে পড়ো তুমি? আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ি। ওয়ান্ডারফুল। কোন ক্লাস? ক্লাস 5। ক্লাস 5। জারিফ, খেলার মাঠ কিন্তু শেষ হয়ে গেছে, অন্য কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? বাংলার মুখ। পাশে কে জারিফ? আমাকে অনেস্টলি বলো, সত্যি কথা বলো, পাশে কে আছে? কেউ নাই। তাই? তুমি তাহলে তোমার টেলিভিশনের ভলিউমটাকে একটু কমিয়ে নাও, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন তোমার জন্য। ভারত বাংলাদেশ পানি চুক্তি কার্যকর হয় 12 ডিসেম্বর 1996 সালে। বলতে হবে এই চুক্তির মেয়াদ কত বছর? অপশনগুলো বলে দিচ্ছি আমি। ক 25 বছর, খ 30 বছর, গ 35 বছর। বলো। খ 30 বছর। 30 বছর তোমার উত্তর সঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্স্যাক্টলি 1996 এ শুরু হয়ে এটা 30 বছর, যেহেতু মানে 2026 সাল পর্যন্ত। 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। তৃতীয় প্রশ্ন করার জন্য আমি তৈরি, তুমিও তৈরি হয়ে যাও উত্তর দেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে, বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? অপশনগুলো হচ্ছে ক 1 মার্চ 2015, খ 1 জুন 2015, গ 1 জুলাই 2015। বলো। গ 1 জুলাই 2015। জারিফ, তোমাকে কেউ কি বলে দিল? না। ওকে, উত্তর সঠিক। অনেক ধন্যবাদ। 1000 টাকার বই তো হলো, এবার কি আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে? না। আচ্ছা, ঠিক আছে। আরেকটা ফোন নেই। হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, নাম বলো। সিয়াম ভাইয়া। আচ্ছা, কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6 এ পড়ি, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। বাহ, চমৎকার। এবার বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাইয়া বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ এই তোমাকে প্রশ্ন করার পর কিন্তু আবার শেষ হয়ে যাবে। প্রথম প্রশ্ন, 1996 সালে বাংলাদেশে পোস্টাল কোড চালু হয়। বলতে হবে দেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? অপশনগুলো দেখো আর আমি বলছি। ক রাজশাহী, খ খুলনা, গ চট্টগ্রাম। বলো। ভাই অপশন গ চট্টগ্রাম। অপশন গ চট্টগ্রাম। উত্তরটি নিতে পারছি না, সঠিক নয় উত্তর। সঠিক উত্তর ছিল ক রাজশাহী। জারিন, তারপরে এখন তো তুমি ঈদের কাজ করছো, জি ভাই। সেই নাটকগুলোর কথা একটু বলো। ঈদে কাজ করছি হচ্ছে আমি বিও শুভর একটা ফিল্ম করছি, এটা একটা, আর দুটা কথা হয়েছে, রিসেন্টলি শুটে যাব। আচ্ছা, এটাই। যেটা করে ফেলেছো সেটা সম্পর্কে একটু জানতে চাই, নাম, তোমার ক্যারেক্টার। আমি আর সাবা আপু, আমরা 2 বোন। সেটাতে আমার মাও অভিনয় করেছে, মজার ব্যাপার হচ্ছে এটা। আমার মা হিসেবে করেছে আমার মা, সাথে ছিল অপূর্ব ভাইয়া। এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। আর অনেক সুন্দর একটা গল্প। আমি গল্পটা বলতে চাচ্ছি না, সবাই না, গল্পটা দেখার অপেক্ষা থাকুক, কিন্তু আমি এটা শুনতে চাচ্ছি যে সাবা, অপূর্ব, তাদের সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা একইভাবে। তাদের সাথে আগের মতন যে ভয়টা ছিল সেই ভয়টা ছিল না, ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমার সাবা আপু হচ্ছে আমার অনেক সিনিয়র, উনিও অনেক
ভালো নাচ করেন। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম আপনার নাচ দেখতাম। ফোনে কে আছো? হ্যালো সায়েম সায়েম সায়েম। হ্যালো, হ্যালো হ্যাঁ হ্যাঁ, কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? আসলামাবাদ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে কোন ক্লাস? আচ্ছা, এখন কিন্তু ছবির গ্যালারি তোমার জন্য। হ্যাঁ, ছবি দেখেই তোমাকে উত্তর দিতে হবে। ছবি দেখো। যার ছবি দেখছো ইনি এবারের দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। তার নাম বলো। অপশনগুলো হচ্ছে ক ডেভিড মিলার, খ হাশিম আমলা, গ কুইন্টন ডিকক। বলো। অপশন অপশন গ, এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ। 500 টাকার বই পৌঁছে যাবে তোমার কাছে। দ্বিতীয় ছবি তোমাকে দেখাবো এখন। ছবিটি দেখো। ছবির এই বিজ্ঞানীর নাম বলো। অপশনগুলো বলে দিচ্ছি। ক উইলিয়াম রন্টজেন, খ জোসেফ লিস্টার, গ লিওয়েন হুক। বলো। ক অপশন নামটা বলো, নামটা বলো। উইলিয়াম রন্টজেন্ট। জি। উত্তরটি আমি নিচ্ছি কিন্তু সঠিক নয়, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, সঠিক উত্তর ছিল খ জোসেফ লিস্টার। জানলাম। আরেকটা ফোন নেই। হ্যালো। হ্যালো ভাই, আমি পুষ্পিতা বলছিলাম। আচ্ছা, স্কুলের নাম বলতে হবে আর কোন ক্লাসে পড়ো? আমি ঝুলা লেবুটরি হাই স্কুলে ক্লাস 9 এ। ঠিক আছে, এবার বলো যে কোন বিভাগ তোমার পছন্দ। বাংলার মুখ, খেলার মাঠ, এই দুইটি বিভাগ শেষ হয়ে গেছে। এভরিডে ইংলিশ। ঠিক আছে, এই বিভাগটিও তোমাকে প্রশ্ন করার পরে শেষ হয়ে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে হুইচ ইজ কোয়েশ্চেন ট্যাগ অফ লেটস হ্যাভ এ কাপ অফ টি। অপশনগুলো হচ্ছে এ শ্যাল উই, বি শ্যালন্ট উই, সি হ্যাভ উই। বলো। ভাইয়া বি। না, মানে অ্যানসারটা বলো। এ বি সি না, অ্যানসারটা বলো। শান্তুই। ও কিন্তু ফিসফিস করে বলেও দিয়েছিল, বাট তুমি হয়তো খেয়াল করোনি। হয়নি উত্তরটা। সঠিক উত্তর ছিল এ শ্যাল উই। জানলাম আমরা। রোজালিন, ঈদের নাটক এবং সেই নাটক ছাড়াও এখনো তুমি আরো নাটকে কাজ করছো, একটু সেগুলোর কথা শুনি। আমার এখন রানিং চলছে 4টা সিরিয়াল। আমার ফার্স্ট যেটা হচ্ছে এটিএন বাংলাতে যাচ্ছে মোহন খানের নির্খুঁজে গাংচিল। এটিএন বাংলাতে আরেকটা যাচ্ছে, ওটা হচ্ছে রূপালী প্রান্তর কায়সার আহমেদ স্যারের। আর বাংলা ভিশনে একটা, এটা এখনো অন ইয়ার হয়নি, মানে শুটিং করা শেষ হয়ে গেছে। শুটিং শেষ একলট। এটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প। যেহেতু আমি নাচের, আমার নাচের উপর বেস করি নাটকটা। মানে আমাকে ওখানে দেখা যায় যে আমি নাচ করছি। এটা একটা ফানি টাইপের। নামটা হচ্ছে নাটকের সংগ্রাম। গ্রামে নাচ। অনেক আমাদের একটা টিম আছে, আকুম হাসান স্যার আছে আমার সাথে। সে তো অনেক ফানি, সবাই জানি। আর ওনার সাথে শক্তিশালী অভিনেতা। হ্যাঁ, অনেক অনেক শক্তিশালী অভিনেতা। আর ওনার সাথে আমি করতে পেরে নিজেকে অনেক লাকি ফিল করছি। নিশ্চয়ই। আশা করি এটা অন ইয়ার হওয়ার পর সবাই অনেক পছন্দ করবে, আমাকে অ্যাকসেপ্ট করবে। নিশ্চয়ই। একটা ব্যাপার বলো তো, এই যে ছোটবেলা থেকে নাচ করা, তারপর এখন নাটকও মাশাআল্লাহ করছো তুমি, এবং নিশ্চয়ই ভালো করছো বলেই এরকম কন্টিনিউ হচ্ছে। অনেকগুলো সিরিয়াল করছো, অনেক গুণী মানুষের সাথে কাজ করছো, কিন্তু একটা ইন্সপিরেশন থাকতে হয়, ফ্যামিলির হোক, ফ্রেন্ডসদের হোক, যাই হোক। সো তোমার এরকম ফ্যামিলি থেকে কোনো ইন্সপিরেশন বা এরকম কিছু ছিল কিনা? অবভিয়াসলি আছে। ফার্স্ট অফ অল আমি বলবো আমার মা, তারপর আমার বাবা। আমার মা আমার সাথে ছোটবেলা থেকে আছেন, নাচ গান। আমার সবসময় আমার সাথে, আমাকে সবসময় মোটিভেট করে, ইন্সপায়ার করে। আমি অনেক সময় যে আপসেট হয়ে যাই কিছু যদি আমি অনেক ছোট থেকে অনেক কম্পিটিশনই করেছি, নতুন করি, পদ্ম করি। যখন আমি অনেক রাউন্ড পর একটুর জন্য বাদ হয়ে যেতাম, তখন আমি অনেক আপসেট হয়ে যেতাম। বাট আম্মু ছিল যে আমাকে সবসময় মোটিভেট করতো, এটাই তোমার শেষ না, তুমি আরও অপরচুনিটিস পাবা। এই আর সেকেন্ড হচ্ছে আমার বাবা। আমার বাবা নেই, উনি একজন ডিরেক্টর ছিলেন, প্রডিউসার ছিলেন ফিল্মের। এবং আমি চাই আমি যেন একদিন ওনার মতন অনেক বড় একজন ডিরেক্টর হতে পারি। আমি তো ফার্স্ট অফ অল নামটা জানতে পারি? আমার বাবার নাম হচ্ছেন ডিরেক্টর নূর হোসেন বলাই। আচ্ছা। এই আর বাবাকে নিয়ে তোমার কোনো স্মৃতি আছে? আমি অনেক ছোট, বাবা যখন মারা যায় মনে করতে পারি না, বাট যতটুকু মনে আছে যে আমাকে অনেক আদর করতো। আমি নাচ করতাম, গান করতাম, সে অনেক খুশি, সেও চেত আমি
করি, আমি যেন অনেক বড় একজন আর্টিস্ট হই, ডিরেক্টর হই, যেটা আমার বড় হয়ে আমার যেটা হওয়ার ইচ্ছা। আমার বাবা আমাকে মানে চেষ্টা, ও যেটা হতে চায় সেটাই হবে, ওর কোনো এটাই হতে হবে এমন কোনো কথা নেই। সো আমি চাই আমি যেন বাবার ড্রিমটা ফুলফিল করতে পারি। নিশ্চয়ই, ইনশাল্লাহ আমরাও সেই প্রত্যাশা রাখছি, সেই দোয়াও করছি। একটু এখনকার কথা বলো না, আসলে তোমার যেমন নাচের কথা আমি যদি বলি, যে প্রিয় শিল্পী যারা আছেন, নাচের প্রিয় শিল্পী কারা, কিংবা অভিনয়ের কথা যদি বলি, কাদেরকে তুমি কিছুটা হলেও ফলো ঠিক বলবো নাকি আইডল মানো বা খুবই পছন্দ, এরকম কারা আছে? আচ্ছা, আমার নাচের জগতে হচ্ছে ফার্স্ট অফ অল সোহেল রহমান। সে ছোটোবেলা থেকে, আমি যখন নাচ কিছুই বুঝি না, সে আমার হাতে ধরে ধরে আমাকে শিখেছিল, আমি তাকে আমার আইডল মানি। সে এখনও আমাকে মানে এখন আমি তার কাছে অনেক কিছু শিখি। সে আমাকে, আমি কোনো কাজ করলে সেটা তো অনেক মোটিভেট করে, কিছু ভালো কিছু করলে আমাকে ফোন দিয়ে জানায় যে আমি দেখছি তোর কাজ অনেক সুন্দর লাগছে, অনেক ভালো হচ্ছে। আর আর্টিস্টদের মধ্যে অ্যাক্টর হিসেবে আমি ফলো করি হচ্ছে আমি প্রায় সিনিয়র সবাইকে ফলো করি, সবার কাছ থেকে একটু একটু কিছু শিখি। সবার অনেক টাইপের গুণ আছে, কেউ একটু সবারটাই আসলে তুমি নিতে চাই। তোমার ইচ্ছে কি, মানে শেষ পর্যন্ত সবার তো একটা গোল থাকে যে আমি আসলে এটা চাই, আমার ইচ্ছেটা হচ্ছে ওই গোল রিচ করা। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমার গোল হচ্ছে আমি একজন সাকসেসফুল এস্টাবলিশড অ্যাক্ট্রেস হতে চাই সিনেমাতে, বড় পর্দা যাকে বলে। সবারই ড্রিম থাকে একটা, আমার ড্রিম হচ্ছে বড় পর্দা। আমি এখন যা করছি এটা আমি নিজেকে, আমি ভাবি যে আমি এক্সপিরিয়েন্স হচ্ছি, অনেক অনেক কিছু শিখছি, আমার আরও শেখার আছে, বাট ড্রিম একটাই, বড় পর্দা। আচ্ছা, এটা কেন, মানে এই বড় পর্দার স্বপ্নটা কি নিজেরই নাকি আসলে সবকিছু মিলিয়ে সময়ের সাথে? নিজেরও বলবো, সবকিছু মিলিয়েও বলবো। আমারও এটা ড্রিম, আমারও ড্রিম। আসলে আমারই বেসিক্যালি আমারই ড্রিম এটা, যে আমি এটা হব। ছোটবেলা থেকে আমি নিজেকে ওভাবেই দেখতাম, নাচতাম, নিজেকে আমি ওটা মনে করতাম যে আমি একদিন বড় হয়ে এটা হব। রাইট। একটা চর্চার বিষয় তো থাকে, যেমন তুমি নাচের কথা বলছিলে, তুমি একটু কম্পিটিশনের কথা বলেছিলে, এবং ছোটবেলা থেকে অনেক জায়গায় তুমি নাচ শিখেছো, ভালো করেছো, তার ফলাফলও পেয়েছো। অভিনয়ের ক্ষেত্রেও একই কথা আমি বলবো, সেখানেও একটা চর্চার বিষয় থাকে। তো তুমি কতটা আসলে সেই বিষয়টাকে মনোযোগী, কিংবা সেটা কি মনে করছো যে কতটুকু চর্চা করা দরকার? চর্চা তো আসলে শেষ নাই। আমি থিয়েটারের না, আমি নাচের যেহেতু আমি যখন নিজের কাজটা দেখি, আমি যখন একটা কাজ করি, আমার নিজের কাজটা আমি দেখি যে আমি কোথায় ভুল করছি, কোথায় কি, তখন আমার আম্মু বলে যে এই জায়গাটা তোর একটুই হচ্ছে, মানে সেই ইচ্ছেটা আছে, দেখে দেখে শেখার ইচ্ছেটাও আছে। আমি অনেক নাটক দেখি, আমি যখন অনেক সময় টিভি দেখতে পারি না কাজের জন্য, অনুষ্ঠানের জন্য, বাট আমি ইউটিউবে বসে বসে ঠিকই আমি সব নাটক দেখি, সার্চ করে করে প্রায় আমি অনেক বাংলা নাটক দেখি। দেখো, ধন্যবাদ রোজালিন, তোমাকে পেয়ে, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। তোমার প্রতি শুভকামনা, তোমার প্রত্যেকটা সুন্দর স্বপ্ন পূরণ হোক, সে প্রত্যাশা রাখছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এনটিভিকে আমাকে ডাকার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায় নিব, তবে যাবার আগে কথাটা বলতে চাই, প্রচণ্ড গরম, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সবাই বিশুদ্ধ পানি পান করবে যতটা বেশি সম্ভব, এবং রোদ থেকে যতটা এড়িয়ে থাকা যায়। ভীষণ ভালো থাকো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।